হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের বেণুগীতি, ভগবান শ্রীকৃষ্ণের বেণুগীতি। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সকলকে নিয়ে এবং ভেনুবৎসদের সঙ্গে নিয়ে গোচারণে গিয়েছেন। গোচারণে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন করছেন মধুর রবে। আর সেই বংশীবাদন শ্রবণ করে শ্রীমতী রাধারানী এবং সখীদের যে ভাব বিহ্বলতা উপস্থিত হয়েছে, তারা আক্ষেপ করে যে কথাগুলি বলছেন সেগুলি আমরা আস্বাদন করব। একজন গোপিনী বললেন, সখীরে, এ বনে যেসব পাখি আছে তারা আর পাখি নেই, তারা সব মুনি ঋষি হয়ে গেছে, তারা সব পূজন করতে ভুলে গেছে, তারা ফল খেতে ভুলে গেছে, তারা সব চঞ্চলতা ত্যাগ করেছে, ফল ফুল পাতা শোভিত বৃক্ষগুলির উঁচু শাখায় গিয়ে তারা চুপ করে বসে রয়েছে। ব্রহ্মজ্ঞানী সমাধিমগ্ন ঋষির মতো নিশ্চল ভাবে বসে আছে তারা। আমাদের প্রাণনাথের বংশীধ্বনি শ্রবণ করছে দুকান ভরে, হৃদয় ভরে। আহা, ব্রহ্মজ্ঞানী ঋষিরা তো শুধু নিরাকার জ্যোতি দর্শন করে সমাধিতে লীন হয়। আর এই পাখিগুলি কি করছে জানিস? ওরা যে ত্রিভুবনের সর্বজীবের মনোহরণকারী আমাদের প্রাণনাথের ওই ভুবন ভোলানো ত্রিভঙ্গ বংশীধারী রূপ দর্শন করছে ভ্রুনয়ন ভরে। ধন্যাতি ধন্য জনম তাদের, তারা যে ব্রজ পাখি হয়ে জন্মগ্রহণ করেছে। তারা এই বৃন্দাবনে পাখি হয়ে জন্মগ্রহণ করেছে। তারা যমুনার জল পান করছে, বৃক্ষের ফল ভক্ষণ করছে, আর নয়ন ভরে শ্রী গোবিন্দের রূপ দর্শন করছে আর বংশীবাদন করছে। একথা শুনে শ্রীমতী রাধারানী নয়ন জলে ভেসে যাচ্ছেন। ললিতা বিশাখাকে জড়িয়ে ধরে বললেন, সখীরে, অধন্য আমার রাধা জনম। প্রাণনাথকে যে সারাটি দিন নয়ন ভরে দেখব, সে ভাগ্য আমার হলো না। আহা, আমি যদি ব্রজের একটি পাখি হয়েও জন্ম নিতাম, তবু তো প্রাণনাথকে নয়ন ভরে দেখতে পেতাম, দুকান ভরে শুনতে পেতাম তার বংশীর ধ্বনি। একজন গোপিনী বললেন, সখীরে, বংশীর ধ্বনি শ্রবণ করে যমুনার কি দশা হয়েছে দেখ। বংশীর ধ্বনি শ্রবণ করে শ্রী যমুনা চলতে ভুলে গেছে, স্তব্ধ হয়ে গেছে। যমুনার জল অন্তরের আবেগে যেন ফুলে ফেপে উঠছে। তারপর কি করলো জানিস? যমুনার জলে যে পদ্ম ফুলগুলি ফুটে উঠেছিল, সেই পদ্ম ফুলগুলি বাহুরূপ তরঙ্গে ভাসিয়ে নিয়ে লুটিয়ে পড়ল আমাদের প্রাণনাথের শ্রীচরণে। সখীরে, শ্রী যমুনা যে আজ ধন্য হয়েছে, আমাদের প্রাণনাথ শ্রীকৃষ্ণের চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে। আর কি বলছে জানিস? হে প্রাণনাথ, আমার হৃদয়ে পদ্ম দিয়ে তোমার আতুল চরণ দুখানি পূজা করলাম, আমার নয়ন বাড়ি দিয়ে তোমার চরণ দুখানি ধুয়ে দিলাম।
হে কৃষ্ণ, আমি তো তোমার দাসী, আমায় তুমি চরণ ছাড়া করো না গো। তোমার ওই রাঙা চরণে আমাকে স্থান দিও। হে কৃষ্ণ, এমনি করে আমার তীরে তীরে সখাদের নিয়ে গোচারণ করো, খেলা করো আর বংশী বাদন করো। আমার জলে সখাদের নিয়ে সন্তরণ করো, আমি দুনয়ন ভরে দেখি। এ কথা শুনে শ্রীমতী রাধারানী কাঁদছেন আর বলছেন, সখীরে, কেন বা আমি রাধা হলাম? আমি রাধা না হয়ে যদি শ্রী যমুনার জলে জল হতাম তবুও ধন্য হতাম। আমার তীরে তীরে আমার প্রাণনাথ খেলা করত আর বংশী বাদন করত, আমি দুনয়ন ভরে দেখতে পেতাম আর প্রাণ ভরে বংশীর ধ্বনি শুনতে পেতাম। আমার প্রাণনাথের চরণ দুখানি সেবা করতে পারতাম। সখীরে, আমার যে বাদিনীর ঘরে বাস, জটিলা কুটিলার ঘরে বসে যে দুটো কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, সেটিও যে আমি পারি না রে সখী। অধন্য আমার রাধা জনম। বলতে বলতে সখীরা সবাই মিলে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। একজন গোপিনী বললেন, সখীরে, এটি তো শরৎকাল, আকাশে সূর্য উঠেছে, প্রখর তাপ, পায়ের নিচে তপ্ত বালু। আমাদের প্রাণনাথ আর দাদা বলরাম বিচিত্র বেশে সেজে বনবিহার করছে আর বংশীধ্বনি করছে। আমাদের প্রাণনাথের বংশীধ্বনি শ্রবণ করে আকাশে জল ভরা মেঘ উদিত হয়েছে। আর সে মেঘগুলি কি করছে জানিস? মেঘগুলি বলছে, আমরা যেমন গুরু গুরু গর্জন করি, শ্রীকৃষ্ণ তেমনি গুরু গুরু রবে বংশী বাদন করছেন। মেঘগুলি যেন বলছে, শ্রীকৃষ্ণ আমাদের প্রাণ সখা, আমাদের সখা এই প্রখর রৌদ্রের মধ্যে বন মাঝে গোচারণ করছে, তাই তার সেবা করা আমাদের প্রয়োজন। মেঘগুলি শ্রীকৃষ্ণের মাথার উপরে উদিত হয়ে ছাতার মতো ছায়া ফেলছে আর ভগবান শ্রীকৃষ্ণ মনসুখে গোষ্ঠে গোচারণ করছেন আর বংশীবাদন করছেন। এ কথা শুনে শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে, কেন বা আমি একখণ্ড মেঘ হলাম না? যদি আমি একখণ্ড মেঘ হয়ে জন্ম নিতাম, তবু তো আমার প্রাণনাথের মাথার উপরে ছায়া বিস্তার করে প্রাণনাথকে একটু শীতল ছায়া দান করতে পারতাম, তাকে একটু সুখ দিতে পারতাম, সেবা করতে পারতাম, আমার জনম ধন্য হয়ে যেত। অপর একজন গোপিনী বললেন, সখী সখী, শোন শোন, আমাদের প্রাণনাথ রাত্রিবেলায় গোপনে কুঞ্জবনে যখন আমাদের সঙ্গে মিলিত হয়েছিলেন, আমাদের প্রাণনাথের শ্রীচরণে আমাদের বক্ষের কুমকুম লেগে গিয়েছিল। বনবিহার কালে আমাদের প্রাণনাথের চরণ চুম্বিত সেই কুমকুম গুল্মের উপরে লেগে গিয়েছে, তৃণের উপরে লেগে গিয়েছে, আর তা দর্শন করে ব্রজবনে বিচরণরত সবর রমণীদেরও কৃষ্ণ প্রাপ্তি কামনা জেগে উঠেছে। তারাও বিরহ আনলে দগ্ধীভূত হচ্ছে। দেখ দেখ সখী, সেই সবর রমণীগণ কি করছে জানিস? তারা তৃণের উপরে লেগে থাকা আমাদের বক্ষের কুমকুম, যা কিনা আমাদের প্রাণনাথের চরণ স্পর্শ পেয়েছে, সেই কুমকুম নিজের নিজের বদন মণ্ডলে এবং স্তন যুগলে লিপ্ত করে তাদের কৃষ্ণ বিরহ ব্যথা দূর করছে। সবরী হয়েও তারা ধন্য হয়েছে।
তাহলে এতক্ষণ আমরা বেণুগীতি আস্বাদন করলাম। আজকে আমরা আস্বাদন করলাম বেণুগীতির চতুর্থ পর্ব। পরের দিন আমরা বেণুগীতির পরবর্তী অংশ আস্বাদন করব। আপনারা সকলের সঙ্গে থাকুন। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।